হেফাজত ইসলামের অনুষ্ঠান থেকে ফেরার পথে আটক হয়ে আয়নাঘরে ১.৫ মাস বন্দী ছিলেন টাঙ্গাইলের শফিক। আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সদস্য বলে তাকে আটক করে সাদা পোশাকের পুলিশ। ২ বছর কারাভোগ করেন শফিক। পরে ঘরবাড়ি বিক্রি করে জামিনে বেরিয়ে চলে যান আত্মগোপনে। ৫ আগস্টের পর ফিরে আসেন নিজ গ্রামে। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের কাছে জানালেন তার সেই দুর্বিষহ দিনের কথা। টাঙ্গাইল থেকে মোহাব্বত হোসেনের পাঠানো রিপোর্ট। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে একদম বসায় ফেললো, বসায় চোখ বেঁধে ফেললো, হ্যান্ডকাপ পরায় ফেললো, হ্যান্ডকাপ পরে একদম যেভাবে ছিনতাই করে নিয়ে যায় ঠিক সেইভাবেই নিল। আয়নাঘরের বন্দিশালার লোমহর্ষক সেই দিনগুলোর কথা এনটিভিকে জানালেন শফিক। রুম থেকে যখন আমাকে বের করতো তখন চোখ বেঁধে নিয়ে আবার হ্যান্ডকাপ পরে নিয়ে যাইতো, তখন বলতো যে আপনার আজকে শেষ দিন, কালেমা পড়ে নেন। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যাওয়াই কাল হয়েছিল তার জীবনে। জানান, সমাবেশ থেকে বাড়ি ফেরার পর তার উপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে ২০১৪ সালের ১০ আগস্ট সদর উপজেলার সদলপুর গ্রামের বাড়িতে সাদা পোশাকে কিছু লোক এসে তার নাম জিজ্ঞাসা করে। চোখ হাত বেঁধে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সেই থেকে শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। টানা ১.৫ মাস চলে বর্বর নির্যাতন। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পরে তাকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবির সক্রিয় সদস্য বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২ বছর জেল খাটার পর সম্পত্তি বিক্রি করে জামিন পান তিনি। পরে প্রাণ বাঁচাতে পরিবারের অজান্তে চলে যান আত্মগোপনে। মনে হয়েছে অনেক সময় যে আর ফিরে আসবো না, আবার অনেক সময় মনে হয়েছে না, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোথাও কোনোভাবে যদি বাইসে থাকে তাহলে আল্লাহ আনবো। আমার মনে হচ্ছে যে হয়তো কেউ মাইরে হালাই দিছে, কোনো হালে পান ফালাই দিছে মাইরে। ৪৪ দিন পাই নাই, না পাওয়ার কারণে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গ্রামের বাড়িতে চলে আসেন শফিক। তাকে দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যান, কারণ বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। ২জন লোক আইসা আমাকে একটা রুমে নিয়ে গেল। তো রুমে নিয়ে আমার চোখ খুললো, তখন দেখি যে আমি শুধু এই কবরের মতো একটা রুম, মানে চাপা, ছাদ অনেক উঁচা, ওইখানে শুধু একটা লাইট ছিল, কিন্তু বিকট একটা আওয়াজ ছিল, ব্যাপক একটা আওয়াজ ছিল। ওই সময় হ্যান্ডকাপ খুইলে আবার রশি দিয়ে হ্যান্ডকাপের মধ্যে রশি বাইর দেয়, আমাকে প্রায় ৫-৬ ঘন্টার মতো ঝুলায় রাখছিল ওই জায়গায়। জঙ্গি তকমা দিয়ে তার জীবনকে যারা নরক বানিয়েছিল তাদের বিচার দাবি করেছেন শফিক। এনটিভি নিউজ ডেস্ক। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে ১-এর ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স।